বিদ্যুৎ বিল বকেয়ার জেরে বন্ধ পানীয় জল সরবরাহ, চরম দুর্ভোগে মন্তেশ্বরের তৈয়বপুর গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ বিল বকেয়া থাকার জেরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের তৈয়বপুর গ্রামের বাসিন্দারা। প্রায় 20 থেকে 22 দিন ধরে জল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার মন্তেশ্বর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। গ্রামবাসীদের অভিযোগ, তৈয়বপুর গ্রামের প্রায় 225টি পরিবার যে কোনো গোপন রোগের চিকিৎসায় আপনার বিশ্বস্ত ঠিকানা মা তারা ক্লিনিক। ঠিকানা মেমারি তারকেশ্বর রোড, সুলতানপুর মোড়ের সন্নিকটে। যোগাযোগ 8967764684 এই নম্বরে। তাই গোপন রোগ চেপে রেখে আর জীবন নষ্ট নয়। আজই যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন ফিরে পান। দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জল সংকটে ভুগছে। স্থানীয় জল সরবরাহ প্রকল্পের বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ দপ্তর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পানীয় জল সরবরাহ। জল পাচ্ছি না। কেন? জল ইলেকট্রিক কেটে দিয়েছে, কারেন্টের তার কেটে দিয়েছে, তার জন্য পানি পাচ্ছি না আমরা। কোথায় এটা? এটা তো একটু তা আপনারা তো জলের জন্য 40 টাকা করে বাড়ি পিছু দেন, তাহলে হঠাৎ লাইনটা কেটে দিল কেন? ওরা এখন কারসাজি করে এখন পানি লাইন কেটে দিয়েছে, ওরা পালিয়ে দিয়েছে, যা টাকা পয়সা ওরা নিয়েছে আমরা তো জানি না। আমরা টাকা দেওয়ার মালিক টাকা দিয়েছি, এবার যে কিনতে এসেছে টাকা কাসেম শেখকে দিয়েছি, এবার কাসেম শেখ ইসারুলকে দিয়েছে আর ওর ভাইপোকে দিয়েছে। এইবেলা আমরা তো জানি না, আমরা মনে করছি টাকা দিয়েছি, টাকাও জমা দিয়ে দেয়। এইবেলা এসে হরম করে দেখছি কারেন্টের বিল কেটে দিয়ে। কাকে দাবি করছেন? আমরা দাবি করছি, ভিডিও এসে দাবি করছি, আর ওই যে টাকা যে দিয়েছে সে তাকে ভিডিও চাপ দিক। টাকা দিই কে টাকা নিয়ে আত্মসাৎ করেছে মনে হচ্ছে? ওটা ইসারুল আর ওই ফিরোজ আর কাসেমের হাতে আমরা দিয়েছি। কি নাম আপনার? আমার নাম মনিকা, এই মানিকা। বাসিন্দাদের দাবি, প্রতিটি পরিবার থেকে প্রতি মাসে 40 টাকা করে জল বাবদ অর্থ নিয়মিত সংগ্রহ করা হতো, কিন্তু অভিযোগ সেই অর্থ যথাসময়ে বিদ্যুৎ দপ্তরে জমা দেওয়া হয়নি। এর ফলে প্রায় 3,27,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়ে যায় এবং শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। স্মারকলিপি দিতে আসা গ্রামবাসী মনিকা খাতুন শেখ, মিনা মণ্ডল, রহিম মণ্ডল ও বুরহান শেখ অভিযোগ করে বলেন, আমরা নিয়মিত টাকা দিয়েছি, অথচ দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি ও সম্ভাব্য অর্থ তছরূপের কারণে আজ গোটা গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত। বাধ্য হয়ে পাশের গ্রাম থেকে জল এনে গৃহস্থালির কাজ চালাতে হচ্ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। তারা আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় মামুদপুর এক গ্রাম পঞ্চায়েত এবং থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে বিডিও দপ্তরে ডেপুটেশন দিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধান এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন গ্রামবাসীরা। বিডিও অফিস সূত্রে জানা গেছে, গ্রামবাসীদের লিখিত আবেদন গ্রহণ করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে তদন্ত করা হবে এবং পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।